এসএসসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখন একটা বড় প্রশ্নচিহ্ন। হাজার হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ যেন থমকে গেছে। আচ্ছা, দীর্ঘ প্রত্যাশার পর প্যানেলভুক্ত হয়েও কেন তারা নিয়োগ পাচ্ছেন না? আজকের এই বিশ্লেষণে আমরা এই অচলাবস্থার একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করব। অতীতের অভিজ্ঞতার আলোকে বর্তমানে পথ চলতে হয় ভবিষ্যতের উদ্দেশ্যে। কথাটা কিন্তু এসএসসির এখনকার পরিস্থিতির জন্য একেবারে যাকে বলে মোক্ষম। কারণ সূত্র যা বলছে, আজকের এই অবস্থাটা বুঝতে হলে আমাদের ২০১৬ সালের ইতিহাসের দিকে তাকাতেই হবে। চলুন দেখি ব্যাপারটা কি। তো প্রথমেই এখনকার পরিস্থিতিটা একটু দেখে নেওয়া যাক। প্যানেল তো বের হলো, প্রায় ১ মাস হতে চলল, কিন্তু প্রক্রিয়াটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? ভাবুন তো একবার, একাদশ দ্বাদশ শ্রেণীর প্যানেল বেরোনোর পর প্রায় ১ মাস কেটে গেল। স্বাভাবিকভাবেই সবাই আশা করেছিল যে খুব তাড়াতাড়ি কাউন্সেলিং হবে, নিয়োগ হবে, কিন্তু বাস্তবে কি দেখছি আমরা? প্রক্রিয়াটা কার্যত একদম স্থির, কোনো নড়াচড়াই নেই। আর সূত্র এই অচলাবস্থার জন্য সরাসরি কমিশনের গড়িমসি ভাবকেই দায়ী করছে। মানে প্যানেল প্রকাশের পর যে গতিতে কাজটা এগোনোর কথা ছিল তার কিছুই হচ্ছে না। আর এই নিষ্ক্রিয়তাই কিন্তু হাজার হাজার প্রার্থীর টেনশন বাড়িয়ে দিচ্ছে। এখানে যুক্তির খেলাটা বেশ মজার। দেখুন, কমিশন বলছে তাদের কাছে নাকি পর্ষদের কাছ থেকে শূন্য পদের তালিকা এসে পৌঁছায়নি, কিন্তু সূত্র পাল্টা প্রশ্ন তুলছে, আচ্ছা, যদি ৩১শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করার কথাই ছিল, তাহলে সেই তালিকা তো অনেক আগেই রেডি থাকার কথা, তাই না? এই যুক্তি থেকেই সূত্র ইঙ্গিত দিচ্ছে যে আসলে নিয়োগটা তাড়াতাড়ি শেষ করার সদিচ্ছারই হয়তো অভাব রয়েছে। এখনকার এই যে অচলাবস্থা, এটা কিন্তু অনেককে একটা পুরনো অন্ধকার সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রশ্ন উঠছে, আমরা কি তাহলে সেই ইতিহাসেরই একটা দুঃখজনক পুনরাবৃত্তি দেখতে চলেছি? হ্যাঁ, সেই বছরটা হলো ২০১৬। সূত্র বলছে, আজকের এই ঢিলেমি, এই অনিশ্চয়তা সবকিছুই যেন ২০১৬ সালের সেই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার একটা কার্বন কপি। সেবারও ঠিক এইভাবেই গড়িমসির জন্য হাজার হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ বিষ বাউজলে চলে গিয়েছিল। ২০১৬ সালের ছবিটা কিন্তু সত্যি অবাক করার মতো ছিল। সূত্র জানাচ্ছে, তখন নিয়োগের কোনো ধাপই এমনি এমনি এগোয়নি। মানে লিখিত পরীক্ষার ফল প্রকাশ থেকে শুরু করে একেবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপের জন্য প্রার্থীদের রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছিল। আর এই দীর্ঘসূত্রিতার ফল কি হয়েছিল জানেন? ভয়াবহ, যাকে বলা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল। মানে শুধু সময় পেরিয়ে যাওয়ার কারণে হাজার হাজার যোগ্য প্রার্থীর প্যানেলটাই বাতিল হয়ে যায়। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, শুধুমাত্র এই সিস্টেমের দেরির শিকার হয়েও পরে তাদের অনেককেই অবৈধ বা দুর্নীতিগ্রস্ত এইসব অন্যায্য ট্যাগ বয়ে বেড়াতে হয়েছে। আর এখনকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সময়ের এই দৌড়। কারণ সামনেই লোকসভা ভোট, আর ঘড়ির কাঁটা কিন্তু তরতর করে এগিয়ে চলেছে। অনেকেই হয়তো ভাবেন কাউন্সেলিং হয়ে গেলেই তো চাকরি পাকা, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এর পরেও একটা লম্বা প্রসেস বাকি থাকে। পুলিশ ভেরিফিকেশন আছে, মেডিকেল পরীক্ষা আছে, আর তারপর সবশেষে নিয়োগপত্র ইস্যু করা। এই প্রত্যেকটা ধাপেই কিন্তু সময় লাগে। এর সঙ্গে আবার যোগ হয়েছে আরও কিছু প্রশাসনিক আর রাজনৈতিক বাধা। রাজ্য জুড়ে এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। মার্চ মাস থেকেই ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে, তারপর ভোট, তারপর সরকার গঠন। এই সব কিছুর চাপে পড়ে নিয়োগ প্রক্রিয়া যে আরও পিছিয়ে যাবে, সেই আশঙ্কাটাই বাড়ছে। তাহলে আমাদের সামনে দুটো সম্ভাব্য রাস্তা কি কি? সেরাটা হলো, যদি আগামী ১ সপ্তাহের মধ্যে কাউন্সেলিং শুরু হয়ে যায়, তাহলে হয়তো ভোটের আচরণবিধি লাগু হওয়ার আগে প্রক্রিয়াটা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আর সবচেয়ে খারাপটা, যদি সামান্য দেরি হয়, তাহলে পুরো প্রক্রিয়াটা ভোটের পর, মানে প্রায় ৬ মাস পিছিয়ে গিয়ে জুন বা জুলাই মাসে গড়াতে পারে। এই অবস্থায় সূত্র কিন্তু প্যানেলভুক্ত প্রার্থীদের জন্য একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। চলুন সেটা কি একবার দেখে নিই। সূত্রের বার্তাটা এক্কেবারে সোজাসাপটা। বাড়ি বসে থাকলে কিন্তু হবে না। তাদের যুক্তি হলো, এই পরিস্থিতিতে হাত পা গুটিয়ে বসে অপেক্ষা করাটা কোনো সমাধান হতে পারে না। যদি সিস্টেম নিজে থেকে না এগোয়, তাহলে প্রার্থীদেরকেই উদ্যোগ নিতে হবে। এখানে আসল ব্যাপারটা হলো টাইমলাইন। সূত্র বলছে, আগামী ১ সপ্তাহ খুব খুব গুরুত্বপূর্ণ। যদি এই সময়ের মধ্যে কাউন্সেলিং শুরু না হয়, তবে প্রার্থীদের সক্রিয় হওয়ার কথা ভাবতে হবে। সেটা ডেপুটেশন জমা দেওয়া হোক বা অন্য কোনো গণতান্ত্রিক পদক্ষেপ। কিন্তু কেন এই সক্রিয় হওয়ার কথা বলা হচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে সেই ২০১৬ সালের ইতিহাসেই। সূত্র বারবার মনে করিয়ে দিচ্ছে, সেবারের অভিজ্ঞতা এটাই দেখায় যে আন্দোলন ছাড়া নিয়োগ প্রক্রিয়া এক পাও এগোয়নি। আর এই কঠিন অতীতটাই আজকের এই বার্তার পেছনের কারণ। তাহলে সবটা বিশ্লেষণের পর মূল প্রশ্ন একটাই, এরপর কি? পথ কোনটা?
শেষ পর্যন্ত সূত্রটি প্রার্থীদের একটা কঠিন মোড়ে দাঁড় করিয়ে দিচ্ছে। একদিকে সিস্টেমের ওপর আস্থা রেখে অপেক্ষা করা, আর অন্যদিকে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রতিবাদের জন্য তৈরি হওয়া। এই সিদ্ধান্তের ওপরেই কিন্তু নির্ভর করছে হাজার হাজার যোগ্য শিক্ষকের ভবিষ্যৎ। তারা কোন পথটা বেছে নেবেন সেটা সময়ই বলে দেবে।